রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি নিয়ে শুরু হলো নতুন একটি জুলাই মাস। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করা হয় শহীদ ও আহতদের। জুলাই কেবল একটি মাসের নাম নয়, এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অসংখ্য ত্যাগ, অশ্রু আর আত্মদানের এক ইতিহাস। যে ইতিহাসে আছে রাজপথের উত্তাপ, বুক ভরা সাহস আর স্বপ্ন দেখার অদম্য প্রত্যয়। 2024 সালের সেই জুলাই, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন মুহূর্তেই ছড়িয়ে পড়েছিল দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। দিন গড়িয়েছে, উত্তপ্ত হয়েছে রাজপথ, আন্দোলনে যোগ দিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। সংঘাতের প্রতিটি মুহূর্ত লিখেছে নতুন ইতিহাস। কেউ ফিরে গেছেন আপন ঠিকানায়, আবার কেউ রেখে গেছেন বাংলাদেশের ইতিহাসের পাতায় জীবনের শেষ রক্তবিন্দু। সেই স্মৃতি আজও অম্লান। রক্তাক্ত জুলাইয়ের প্রথম প্রহরে আবারও জ্বলে উঠল আলোর শিখা। কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল কর্মসূচির মধ্য দিয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানালো জাতীয়তাবাদী ছাত্রদল। অনুষ্ঠানে উপস্থিত জুলাই যোদ্ধা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, জুলাই শুধু অতীতের একটি অধ্যায় নয়, এটি স্মৃতি, প্রেরণা, সেই সাথে ভবিষ্যতের জন্য দায়বদ্ধতারও প্রতীক। এই শহীদ মিনারে তাদের রক্তে রঞ্জিত হয়েছিল, আমরা তাদের স্মরণ করছি, তাদের অবদানকে স্মরণ করছি, শ্রদ্ধা বলে স্মরণ করছি। আমরা কখনো তাদেরকে ভুলে যেতে দেব না। আমরা জুলাই জুলাই বলে গলা ফাটাই না, আমরা জুলাইকে বুকে ধারণ করি। স্বৈরাচারকে চিরতরে এবং স্বৈরাচারী মনোভাব যারা পোষণ করে, লালন করে, ধারণ করে, তাদেরকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ চিরতরে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের দীর্ঘদিনের ধারাবাহিক সংগ্রাম জুলাই আন্দোলনকে ত্বরান্বিত করেছে। কোনো শক্তির যাতে আর আগমন না ঘটতে পারে, তাই তাদের স্মৃতি একটি মাসের জন্য নয়, একটি দিনের জন্য নয়। আমি তাই বলেছি, সব কটা জানালা খুলে দাও, তারা আসবে, তারা আমাদেরকে জাগিয়ে রাখবে। কারণ ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, কিন্তু তার ভগ্নাংশ, তার অবশিষ্টাংশ এখনো কিন্তু রয়েছে নানা জায়গায়। জুলাই কারো জন্য প্রিয়জন হারানোর বেদনা, অসমাপ্ত স্বপ্নের স্মৃতি, আবার অনেকের কাছে সাহস আর প্রত্যয়ের প্রতীক। তাই প্রতিটি জ্বলে ওঠা আলো যেন উচ্চারণ করে, স্মৃতি মুছে যায় না, আত্মত্যাগ বিস্তৃত হয় না। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।